আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। আপনাদের সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় তার নির্বাচনী এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের ঢেউ। আঞ্চলিক উন্নয়নের মাধ্যমে সমগ্র দেশের উন্নয়ন সম্ভব, জগন্নাথপুর উপজেলা সমিতি সিলেটের দ্বিবার্ষিক সাধারণ সভায় বক্তারা। সিলেটে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে 200 শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলাদেশ তথা বিশ্বে প্রথমবারের মতো জাতীয় নদী অলিম্পিয়াড অনুষ্ঠিত। নতুন প্রজন্মকে নদী সম্পর্কে সম্যক ধারণা দেয়া ও নদীর গুরুত্ব উপলব্ধি করাতেই এই উদ্যোগ। প্রবাসী মহান প্রাণ ব্যক্তিত্ব মরহুম মুশতাক কুরেশির মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটে তার বাড়িতে অসহায় মানুষদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান। উদ্যোক্তাদের কৃতজ্ঞতা জানালেন উপকারভোগীরা। এবং জলবায়ু তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। সিলেটের বিয়ানীবাজারের কৃতি সন্তান ও গোলাপগঞ্জ বিয়ানীবাজার আসনের একাধিকবার নির্বাচিত এমপি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ার সংবাদে তার নির্বাচনী এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের ঢেউ লেগেছে। এই অঞ্চল থেকে এর আগে আওয়ামী লীগের এত বড় পদে কেউ আসীন হতে পারেননি, আর তাই তাকে নিয়ে জনগণ নতুন করে আশার আলো দেখছেন। বিস্তারিত এম হাসানুল হক উজ্জ্বলের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আব্দুল আমিন। 60-এর দশকের শুরুতে আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলনে সক্রিয় কর্মী হিসাবে রাজনৈতিক জীবনের সূচনা ঘটে নুরুল ইসলাম নাহিদের। বাংলাদেশ যুব ইউনিয়নের এর প্রতিষ্ঠাতা সভাপতি সুদীর্ঘকাল ছাত্র ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত প্রিয় নুরুল ইসলাম নাহিদ পরে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। 1996 সালে সপ্তম ও 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার আসন থেকে এমপি নির্বাচিত হন এবং 2009 সালে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়ে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ থেকে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের আসনে এমপি হয়েছেন, রাজনীতি করেছেন, কিন্তু প্রভাবশালী এ দলের কেউ গুরুত্বপূর্ণ আসনে স্থান করে নিতে পারেননি। নুরুল ইসলাম নাহিদ তার রাজনৈতিক মেধা দিয়ে দলের শীর্ষ পর্যায়ে পৌঁছেছেন, এমনটাই মনে করেন সাধারণ জনগণ। বিয়ানীবাজার গোলাপগঞ্জের মাটি ও মানুষের নেতা জননেতা নুরুল ইসলাম নাহিদকে প্রেসিডিয়ামের সদস্য করায় আমরা বিয়ানীবাজারবাসী তথা বৃহত্তর সিলেটের মানুষ আমরা গর্বিত। এবং আওয়ামী লীগে এর আগে আর খেউরের প্রেসিডিয়াম সদস্য করিয়ে নেওয়া হয়েছে না, এবারে নেওয়া হয়েছে। এখানে আমরা বিয়ানীবাজারের সম্মান বা আমরা কৃতজ্ঞ। মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই পর্যায়ে আসাতে তার সত্য ন্যায় কর্মদক্ষতা আমি আগুয়াইয়া দিছে। তার রাজনৈতিক প্রজ্ঞা ও মেধার কারণে দেশ উপকৃত হবে এবং একই সাথে নুরুল ইসলাম নাহিদের কর্মকাণ্ডে সিলেটের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে আশাবাদী সুধীজনেরা। এই সম্মেলনে সবচেয়ে বড় প্রাপ্তি হয়েছে আমাদের এই বেনিবাজার গোলাপগঞ্জের মানুষের। নবাব নুরুল ইসলাম নাহিদকে প্রেসিডিয়ামের সদস্য করা হয়েছে, যা এই সিলেট জেলায় কোনো দিনও এই দায়িত্ব কেউ পায় নাই। তাইজন বামপন্থী মানুষ কোনো দিন অসত্যতে গেছই না, এই দলতা সুযোগও তার নাই, কোনো দিন কোনো লোভ লালসার ভাদও করছই না। আমি তো মনে করি আর এই যে দায়িত্ব আছে দায়িত্ব পালন করবা, লোভ লালসার ভাদও করতা নাই, তার প্রয়োজনও নাই। তাই তো ইতিমধ্যে নিজরে প্রমাণ করলিছেন যে পয়সা করির খুব একটা প্রয়োজন তার নাই। একদিকে শিক্ষামন্ত্রী এবং সংসদ সদস্য, অন্যদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, একের ভিতর 3টি গুণের ব্যক্তিত্ব নুরুল ইসলাম নাহিদ। তাই তাকে নিয়ে জনগণ নতুন করে আশার আলো দেখছেন। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, সিলেট। চ্যানেল এস এর চেয়ারম্যান ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিডিয়া ব্যক্তিত্ব আহমেদুজ্জামান চৌধুরী জেপি সস্ত্রীক এক সংক্ষিপ্ত সফরে বাংলাদেশ এসে পৌঁছেছেন। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাতীয় সংসদের প্যানেল স্পিকার, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদুজ্জামান চৌধুরী এমপি ও তার বড় ভাই বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব শাহিদুজ্জামান চৌধুরী। চ্যানেল এস সিলেটে অফিসের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় সাথে ছিলেন তার সহধর্মিণী ফাতেমা পারভিন চৌধুরী। বাংলাদেশ সফরকালে আহমেদুজ্জামান চৌধুরী জেপি ব্রিটিশ বাংলাদেশিদের উদ্যোগে গড়ে তোলা বিভিন্ন চ্যারিটিমূলক উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করবেন।
এছাড়াও সরকারি বেসরকারি পর্যায়ে শীর্ষ নেতৃবৃন্দ গণমাধ্যম কর্মীদের সাথেও আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। উল্লেখ্য যে আগামী মাসে জনাব আহমেদুজ্জামান চৌধুরী জেপি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়োজিত বিশ্ব সামিটে প্রধান উপদেষ্টা হিসেবে অংশগ্রহণ করবেন। বিশ্বনাথের রামপাশা ইউনিয়ন যুবলীগের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ শফিকুর রহমান চৌধুরী। বক্তব্যে আলহাজ শফিক চৌধুরী বলেন, মানুষের সেবা করার লক্ষ্যেই যুবলীগ প্রতিষ্ঠা করা হয়েছে। তাই দেশের যুব সমাজের কল্যাণে যুবলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এর আগে যুবলীগ নেতাদের নিয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের সূচনা লগ্নে উদ্বোধনী বক্তব্য দেন বিশ্বনাথ যুবলীগের আহ্বায়ক মকদ্দস আলী, যুগ্ম আহ্বায়ক আশিক আলী, আলতাফ হোসেন এবং যুক্তরাজ্য যুবলীগ নেতা ও উপজেলা যুবলীগের সদস্য আজির মিয়া। ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আবুল কাহারের সভাপতিত্বে ও জেলা যুবলীগ নেতা ও ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীরের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মুশাহিদ আলী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ পঙ্কি খান, যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ ও উপজেলা আওয়ামী লীগ নেতা আমির আলী চেয়ারম্যান ও আনোয়ার খান চেয়ারম্যান। সম্মেলনে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আঞ্চলিক উন্নয়নের মাধ্যমে সমগ্র দেশের উন্নয়ন সম্ভব। এজন্য সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিশেষ করে জগন্নাথপুরের মতো একটি ঐতিহ্যবাহী অঞ্চলের উন্নয়নে এবং এলাকার মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টির জন্য আমাদেরকে নিরন্তর প্রয়াস চালাতে হবে। জগন্নাথপুর উপজেলা সমিতি সিলেটের দ্বিবার্ষিক সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন। শুক্রবার সিলেটের শহীদ সুলেমান হলে জগন্নাথপুর উপজেলা সমিতি সিলেটের দ্বিবার্ষিক সাধারণ সভা দ্বিতীয় পর্বে সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ ও সহ সাধারণ সম্পাদক এম এ মুকিতের পরিচালনায় দ্বিবার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, মোহাম্মদ সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট সৈয়দ আকিকুল হক, আহবাব খান, নুরুল ইসলাম, আতাউর রহমান, মোহাম্মদ আরিফ মিয়া, সৈয়দ সাজিদুর রহমান ফারুক, হরমুজ আলী, মোহাম্মদ সিদ্দিকুর রহমান, এক্সিকিউটিভ কমিটির প্রথম সদস্য আবুল বশর, জগন্নাথপুর উপজেলা সমিতি সিলেটের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান, সৈয়দ মুহাদ্দিস আহমদ, আমিনুল ইসলাম চৌধুরী এহিয়া, অ্যাডভোকেট সৈয়দ মহসিন আহমদ, রফিকুল ইসলাম খসরু, ডক্টর আব্দুল ওয়াহিদ মুক্তাদির আহমদ মুক্তা। কোষাধ্যক্ষের অনুপস্থিতিতে কোষাধ্যক্ষের রিপোর্ট পেশ করেন আজিজুর রহমান সুন্দর। দ্বিতীয় পর্বে 3 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করে আগামী 1 মাসের মধ্যে নির্বাচন করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিলেটে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে 200 শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় নদী অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। জানবে যদি, জাগবে নদী এই স্লোগানে শুক্রবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে নদী বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন রিভার রাইন পিপল, সমকাল সুরিত সমাবেশ ও সুরমা রিভার ওয়াটার কিপারের যৌথ উদ্যোগে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন শাবিপ্রবির উপাচার্য ডক্টর মোহাম্মদ আমিনুল হক ভুইয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য শামীম মোর্শেদ, রিভার রাইন পিপলের মহাসচিব শেখ রোকন, দৈনিক সমকালের ব্যুরো প্রধান চয়ন চৌধুরী এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম। আয়োজকরা জানান, বাংলাদেশ তথা বিশ্বে প্রথমবারের মতো নদী অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। নতুন প্রজন্মকে নদী সম্পর্কে সম্যক ধারণা দেয়া ও নদীর গুরুত্ব উপলব্ধি করাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে নদী বিষয়ক MCQ পদ্ধতির পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীদের মধ্য থেকে 20 জন জাতীয় পর্যায়ের জন্য মনোনীত হয়েছেন। পর্যায়ক্রমে দেশের 7টি বিভাগ থেকে বাছাইকৃত শিক্ষার্থীরা ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। সিলেটের খবরে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে দেখবেন। প্রবাসী মহান প্রাণ ব্যক্তিত্ব মরহুম মুশতাক কুরেশির মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটে তার বাড়িতে অসহায় মানুষদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান। উদ্যোক্তাদের কৃতজ্ঞতা জানালেন উপকারভোগীরা। এবং জলবায়ু তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি।